আজকে চিকেনের স্পেশাল রেসিপি চিকেন মহারানি। যেমন নাম তেমন তার স্বাদ। চিকেনের এই রেসিপিটা এত দুর্দান্ত স্বাদ হয় যে আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। এর গ্রেভিটাও দারুণ টেস্টি আর চিকেনগুলো হয় খুবই সফট আর জুসি। দেখেই আপনারা বুঝতে পারছেন চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। সত্যি কিন্তু এর স্বাদটা জাস্ট দুর্দান্ত। তো একবার হলো রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। আর এখানে আমি সব লেগ পিসেরই মাংস নিয়েছি। লেগ পিসগুলোকে আমি যেগুলো বড় বড় পিস সেগুলোকে একটু ছুরি দিয়ে কাট করে নিয়েছি যাতে ভেতরে মশলাটা পৌঁছায়। এবার এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটার পেস্ট, নুন, কালো মরিচের গুঁড়ো আর হাফ লেবুর রস ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তো সমস্ত মশলাগুলোর সাথে আমি এখানে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখিয়ে যতক্ষণ বেশি রাখা হবে তত কিন্তু ভালো। তো আমি এখানে মোটামুটি 30 মিনিট মতো সময় রেখে দিয়েছিলাম। আর এই চিকেনের লেগ পিসগুলো তো খুব বড় বড়, এর মধ্যে যে কাট করা তার ভেতরেও আঙুল দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো 30 মিনিট এটা রেখে দিচ্ছি। এবার চিকেন মহারানির মেইন মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, কালো মরিচ, সাদা মরিচ, শাহজিরা, বড় এলাচ, জয়িত্রী, জিরে, মৌরি, ধনে, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। এই সমস্ত মশলাগুলোকে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর এটাকে গুঁড়ো পাউডার করে নেব। তো আপনাদের বাড়িতে অন্যান্য কোনো বিরিয়ানির মশলাও যদি অ্যাভেলেবেল থাকে সেগুলোও কিন্তু দিতে পারেন। তার সাথে কিন্তু মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো কমন অবশ্যই দিতে হবে। আর একটু কাসুরি মেথিও এর মধ্যে অ্যাড করে দিলাম। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করলাম, না তো কিন্তু কাসুরি মেথিটা পুড়ে যেতে পারে। তো এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়ো করতে হবে। ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 75 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। এবারে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে হালকা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আর ততক্ষণ যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলোকেও মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে মিহি করে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু মিহি করতে হবে, কারণ দানা দানা ভাব থাকলে খাওয়ার সময় কিন্তু গালে পড়বে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। আর ততক্ষণে এদিকে পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে গেছে। খুব বেশি লালচে করব না পেঁয়াজটা। এবার পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এক এক করে সব দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু চিকেনটাকে 1-2 ঘন্টাও যদি ফ্রিজে রেখে দেন আরও ভালো হয়। আমার হাতে সময়টা কম ছিল তাই আমি 30 মিনিট মতোই ম্যারিনেট করে বাইরেই রেখে দিয়েছিলাম। তো এবার পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চিকেনের মধ্যে যেহেতু আমাদের নুন দেওয়া ছিল, দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ কিন্তু জল ছেড়েছে। তো এটাকে ঢেকে 3-4 মিনিট কুক করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা জোরে ছিল। ততক্ষণে কিন্তু চিকেনের পুরো জলটা একদম মরে শুকিয়ে গেছে। এই সময় আমাদের টক দইটা অ্যাড করতে হবে। আর টক দই অ্যাড করার আগে টক দইটাকে খুব ভালো করে এখানে আমি ফাটিয়ে নিচ্ছি। টক দইটা ফাটিয়ে নিলে একটা স্মুথ হয়ে গেলে সেই সময় টক দইটা এর মধ্যে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, অথবা বন্ধ করে দিলেও ভালো হয়। কারণ এই টক দইটা যদি গ্যাসটা আপনারা জোরে রেখে দেন তখন কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তো আমি এখানে গ্যাসের ফ্লেম পুরো বন্ধ করে দিয়েই টক দইটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে একবার দইটা মিশে গেলে তখন কিন্তু আর ফেটে যাওয়ার ভয় থাকে না। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি আবার অন করে দিয়েছি। করে দিয়ে যখন একটু ফুটে ফুটে এসেছে তরকারিটা, সেই সময় যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি তো পরিমাণ মতোই মশলা করেছিলাম তাই পুরো মশলাটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু পরিমাণটা অবশ্যই দেখে নেবেন। খুব বেশি হয়ে গেলে কিন্তু আবার বিরিয়ানির মশলা যেহেতু এতে দেওয়া আছে একটু তিতকুটে ভাব হতে পারে। তো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। খুব সাবধানে হালকা করে নাড়াচাড়া করে মশলাটা আমি এর মধ্যে মাখিয়ে দিলাম। 2 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর পুরো তরকারির কিন্তু তেলটা ওপরে ছেড়ে দিয়েছে। আমি এরকম তেল তেল মতোই গ্রেভিটা রাখবো। আপনাদের প্রয়োজন হলে এখানে একটু জল অ্যাড করতে পারেন, যদি আপনারা গ্রেভিটা একটু অন্যরকম চান, একটু ঝোল ঝোল আর একটু পাতলা গ্রেভি। তো লাস্টে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, আর নুনটা একটু কম লাগছিল বলে অল্প একটু নুন দিয়ে হালকা করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের চিকেন মহারানি কিন্তু একদম রেডি হয়ে গেল। দারুণ স্বাদের চিকেন মহারানি। এবারে সার্ভ করার পালা।
এই রেসিপিটা আপনি ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন না কেন খুব ভালো লাগবে খেতে। আর তার সাথে সাথে পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু এটা সার্ভ করলে খুব ভালো লাগে। সবকিছুর সাথেই যায় চিকেন মহারানির রেসিপিটা। তো আমি তো আপনাদেরকে বলব অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা ট্রাই করার পর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন আর অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয় একটা চিকেনের রেসিপি। রেস্টুরেন্টে তো আপনারা অনেক রকমেরই চিকেনের আইটেম খেয়ে থাকেন, কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতেই ট্রাই করে দেখবেন। যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে এই চিকেন মহারানি রেসিপিটা। তো আজকের মতো এতটাই, আবার কালকে দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এতটাই, টাটা।